কোরআন নামক গাড়িতে চড়েন, আল্লাহ জান্নাতে চলে যান। সোজা সড়ক হিসাব। ও মুসলমান, চাইলে বরিশালের বাসে উঠে যেমন ঢাকায় যাওয়া যায় না, চাইলে ঠিক তেমনি করে ইসলামী আন্দোলন ছাড়া, কোরআনী আন্দোলন ছাড়া, কোরআনের রাজনীতি ছাড়া, ইসলামী রাজনীতি ছাড়া কখনো জান্নাতে যাওয়া যায়? আমি জোরে বলেন, যায়? এবার আপনারা বলবেন, হুজুর রাজনীতি করে আবার জান্নাতে যাবেন কি করে? আচ্ছা আপনারা বলেন, ইসলামী রাজনীতি বলতে আপনারা কি বোঝেন? রাজনীতি মানে মারামারি, কাটাকাটি, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কিছু বলা। আমাদের দেশের লোক মনে করে রাজনীতি মানে পচা, এর ওর বিরুদ্ধে গালিগালাজ করা, মারকাটিং করা না। রাজনীতি মানে হলো রাজার নীতিমালা নিয়ে আলোচনা করা, রাজার নীতিমালা মানা। এখন আসেন, বলেন এই জমিন কার? আসমান কার? আমরা কার? তাহলে রাজা কয়জন? চাইলে আপনি যদি আল্লাহর বান্দা হন, মুসলমান হন, তাইলে ওই রাজার নীতিমালা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েমের চেষ্টা করার নাম হলো ইসলামী রাজনীতি। ক্লিয়ার? চাইলে এই রাজনৈতিক জীবনে গোলামি করা লাগবে কার? মনে থাকবে ইনশাআল্লাহ। চাইলে আমি কিন্তু আপনাদেরকে বুঝাচ্ছিলাম, ইবাদতের অর্থ শুধু নামাজ না, ইবাদতের অর্থ শুধু রোজা না, ইবাদতের অর্থ শুধু হজ না। ইবাদত মানে আল্লাহর হুকুমের গোলামি করা, আদেশ নিষেধের গোলামি করা। জীবনের সব ক্ষেত্রে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, গোটা জিন্দেগিতে এক আল্লাহর হুকুমের গোলামি করার নাম হচ্ছে ইবাদত। আর আল্লাহ এই কথাই বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তার গোলামি করো আর কারণ নয়। কথা শেষ। এবার আসেন, তাহলে ইবাদতের ওয়াজ আর করব না, পরবর্তী শব্দে চলে যায়। আল্লাহ পাক বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, পিতামাতার সঙ্গে সদাচরণ করো। এই মাহফিলে যারা আছেন, আমার প্রত্যেকটা কথা হৃদয়ের কান দিয়ে শোনেন। এক নাম্বার আদেশ, কারণ আল্লাহ পাক আয়াতের মধ্যে দুইটা আদেশ দিলেন, নির্দেশ দিলেন। এক নাম্বার নির্দেশ তার গোলামি করো আর কারণ নয়, আর দুই নাম্বার নির্দেশ হলো পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো। এই মাহফিলে যারা আছেন, এবার আমার কথার সঙ্গে পাই টু পাই আপনারা জবাব দেন। বলেন তো পিতামাতা কারা? বলতে পারেন? বাপ মা পিতামাতা। দেখেন, আমার ভাষায় পিতামাতা হলো তারা, এই পৃথিবীতে সবচাইতে আপনাকে ভালোবাসে যারা। এবার বলেন, মায়ের ভালোবাসা কি দাদির মতো, নানির মতো, ফুপুর মতো, চাচির মতো, পাড়া প্রতিবেশী চাচি মা খালাদের মতো? মা মা মার মতো ভালোবাসা এই পৃথিবীতে কোনো নারী দিতে। বাবার ভালোবাসা এই পৃথিবীর কোনো পুরুষ কি আপনাকে দিতে পারবে? বাবার ভালোবাসা বাবার মতোই। ও ভাই, তাই এই পৃথিবীতে আপনাকে সবচেয়ে ভালোবাসে যারা, পিতামাতা তারা। এই পৃথিবীতে আপনার জ্বালা যন্ত্রণা সহ্য করে সবচাইতে বেশি যারা, পিতামাতা তারা। এবার আপনারা বলবেন, পিতামাতার ব্যাখ্যা একটু দেন। সবচাইতে জ্বালাতন সহ্য করে কিরকম? আজকে পিতামাতাকে গালি দেন, পিতামাতাকে আলাদা করে দেন, সংসারে ডিভাইডেড করে দেন। বড় ভাই 1 মাস, সেজো ভাই 1 মাস, মেজো ভাই 1 মাস, 1 মাস করে ভাগ করে নেন। তাদের উদ্দেশ্যে বলি, শোনেন, ভালো করে ব্রেন দিয়ে খাটান আপনারা। ও ভাই, সব প্রথমে আপনার মা 9 মাস 10 দিন আপনাকে গর্ভে নিল। প্রথমত 9 মাস 10 দিন আপনাকে গর্ভে নিল, খাইতে বসছে, এমন লাথি মারছেন আপনার মা উঠে দাঁড়াইছে, ঠিক মতো খাইতে পারে নাই, গলা ভরে বমি করে দিছে। আপনার মা চ্যাট হতে পারে নাই, কাত হতে পারে নাই। আপনার মা ঘন ঘন প্রস্রাব করতে বাইরে গিয়েছে। আপনার মা 9 মাস 10 দিন ইচ্ছা মতো মাছ খাইতে পারে নাই, ইচ্ছা মতো খাদ্য খাবার খাইতে পারে নাই, ইচ্ছা মতো গোসল করতে পারে নাই, ইচ্ছা মতো চলতে পারে নাই, ইচ্ছা মতো বেড়াইতে পারে নাই। 9 মাস 10 দিন আপনাকে গর্ভে নিয়ে ঘুরেছে। একটা ইট কারোর পেটে যদি বেঁধে দেই, 24টা ঘন্টা খাওয়া দাওয়া, অফিস আদালত, কোর্ট কাছারি, শোয়া দাওয়া করবেন? পারবেন না। কিন্তু আপনার মা 9 মাস 10 দিন আপনাকে এই গর্ভে ধারণ করেছে। এবার আসেন, আপনার বাবা
এখানে যারা বাবা আছেন একবার বলেন, এই প্রচন্ড রৌদ্রে সারাটা দিন ভ্যান চালাইছেন কাদের জন্য? আপনার ছেলেকে ভালো কলেজে, ভালো ইউনিভার্সিটিতে, ভালো মাদ্রাসায় ভালো স্কুলে পড়াবেন বলে। চাইলে বাবা কি কষ্টটা করে সন্তানের জন্য। এবার আসেন, সন্তান যখন 9 মাস 10 দিন পরে প্রচন্ড প্রসবের যন্ত্রণা সহ্য করে রক্তের সাগরে ভাসিয়ে আপনার মা আপনাকে জন্ম দিল, দুনিয়ায় আসলেন। দুনিয়ায় আসার পরে 24টা মাস আপনার মা আপনাকে বুকের তাজা দুধ খাওয়ালো। একটু মিলায় নেন, 24টা মাস। তাহলে 30 গুণ 24, 720 দিন। 720 দিন আপনার মা আপনাকে বুকের তাজা দুধ খাওয়াইছে। আচ্ছা, এটা গেল। জন্মের থেকে 5 বছর পর্যন্ত আপনার প্রস্রাবের পায়খানার কাঁথা আপনার মা 2 হাত দিয়ে কসলায় কসলায় পরিষ্কার করলো। এমনও সন্তান আছে শীতের রাতে 20 বার পায়খানা প্রস্রাব করেছে, 5 বার পায়খানা করেছে, বারবার প্রস্রাব করেছে। জন্মের থেকে 5 বছর পর্যন্ত আপনার প্রস্রাব পায়খানার খাতা। এবার আসেন, 365 5 1825 দিন। 1825 দিন আপনার প্রস্রাব পায়খানা আপনার মা 2 হাত দিয়ে পরিষ্কার করেছে। এবার আপনাদেরকে বলি, যেই মা 1825 দিন আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিল, ও ভাই, সেই মা আজকের 1টা মাস পড়ে আছে। আপনি কি পারেন না মায়ের কাপড়টা পরিষ্কার করে দিতে? 1825 দিন তোমার মা তোমাকে কষ্ট করে তোমার প্রসব পায়খানা পরিষ্কার করলো। তুমি কি পারো না 2 মাস তোমার মায়ের কাপড়গুলো ধুয়ে দিতে? এবার আসেন, ম্যাক্সিমাম মায়ের হাঁটু ব্যথা, মাজা ব্যথা, হাড় ক্ষয়, ক্যালসিয়ামের ঘাটতি। একটা সন্তান যদি 720 দিন দুধ খায়, কারণ মায়ের 5টা, কারণ মায়ের 8টা সন্তান, চাইলে 8টা সন্তান যারা আছে 8টা সন্তানের দুধ খায় 5760 দিন। এই শোনেন, ক্যালকুলেটরে হিসাব করে দিচ্ছি। আপনার মা আপনাদের 8 ভাই বোনকে 5760 দিন দুধ খাওয়াইছে। আপনারাই বলেন, যে মায়ের বুক থেকে চুষে চুষে সন্তান 5760 দিন দুধ খায়, ওই মায়ের শরীরে আর কিছু থাকে না, ওই মায়ের দেহের মধ্যে আর কিছু থাকে না, দেহটা খলফা হয়ে যায়। কেন আজকের হাড় ক্ষয়? কেন আজকের মাজা ব্যথা? কেন আজকে ক্যালসিয়ামের ঘাটতি? তোমাদের কারণে। তোমরা 8টা ভাই বোন 24টা মাস করে মায়ের মুখ থেকে তাজা রক্তগুলো চুষে চুষে খেয়েছো। আজকে সেই মায়ের একটা শাড়ি জুটে না, সেই মা কাশতে কাশতে গলা দিয়ে রক্ত বের হয়ে যায়। তুমি একটু ঔষধ কিনে দিতে পারো না? তোমার বাবা প্রতি ঈদে ঈদে তোমার নতুন কাপড় কিনে দিছে, অথচ তোমার বাবা একই ছেঁড়া জামা গায়ে দিয়ে 3টা ঈদ করেছে। কষ্ট করে ভ্যান চালায়, রিক্সা চালায়, জোর খেটে কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে। তুমি কি পারো না আজকে সপ্তাহে 200 টাকা মা বাবার হাত খরচ দিতে? তোমার বাবা একটু পান খায়, তোমার বাবারও তো চুল দাড়ি নাকের পশম লম্বা হয়। 200 টাকা সপ্তাহে দিলে একটু পান খাবে, একটু আপনার হলো চা খাবে, আর একটু চুল দাড়ি কাটবে। 1 সপ্তাহে 200 টাকা, মাসে 800 টাকা ও কপাল পোড়া সন্তানেরা বয়স্ক বাবার হাতে দিতে পারেন না? পারেন না? বুকে হাত দেন। প্রবাস জীবন থেকে কত কষ্ট করে মানুষ করেছে আপনার বাবা, কত কষ্ট করে আপনাকে লেখাপড়া শিখিয়েছে আপনার বাবা। আপনি কি পারেন না সপ্তাহে 200 টাকা দিতে? শুনে নেন মোহনপুরের মানুষ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য
পিতামাতার সঙ্গে সৎ আচরণ করাটাও ফরজ। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ নামাজের ফরজটা মানে, রোজার ফরজটা মানে, হজের ফরজটা মানে, পর্দার ফরজটা মানে, কিন্তু পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এই ফরজটা আজকে মানুষ মানে না। আজ এখান থেকে কয়দিন আগে আমি আমার এলাকায় আশ্চর্য হয়ে গেলাম। আমার এলাকায় এক বয়স্ক মহিলা, তার একটা ছেলে মিনিমাম 20 কোটি টাকার মালিক, আর একটা ছেলে সরকারি চাকরি করে, 2 ছেলে 2 টেবিলে আছে। এই বয়স্ক মহিলা আসছে আমার কাছে, বাবা তুমি তো চারিদিকে ঘোরাফেরা করো, অনেক জায়গায় তোমার যোগাযোগ, বাবা দেখো না আমার ওষুধ পানি খাওয়া লাগে, কাশি সারে না, একটা বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া যায় কিনা। একটা ছেলে 20 কোটি টাকার মালিক, আর একটা ছেলে সরকারি চাকরি করে। এই মা এসেছে একটা বয়স্ক ভাতার কার্ডের জন্য। ওয়াজ করবো কোন জায়গায়? জায়গা নেই। কপাল পোড়া ছেলেরা সরকারি চাকরি করার পরেও মা যদি বয়স্ক ভাতার কার্ডের জন্য দৌড়ায়, 20 কোটি টাকার মালিক, তারপরেও এমন কপাল পোড়া সন্তান আছে যার মা বাবা আজকে মানুষের কাছে চেয়ে চেয়ে চলে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনেন দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আল্লাহ কোরআন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে যদি তোমার জীবদ্দশায় উপস্থিত হয়, আহাদুহুমা একজন, অথবা আউকিলা হুমা উভয় 2 জন, একজন অথবা উভয় 2 জন যদি তোমার জীবদ্দশায় উপস্থিত হয়, বার্ধক্য অবস্থায়, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, তুমি গাড়ি বাড়ি চালাও, চাকরি করো, তোমার মা বাবার বয়স 65-70 করে, এমন অবস্থায় যদি তোমার সংসারে উপস্থিত হয়, আল্লাহ পাক বলেন মানুষ শুনে নাও, জেনে নাও, তোমার মা বাবার আচার আচরণের কারণে ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উপশব্দ পর্যন্ত বলবে না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। শুনে নেন মোহনপুরের মানুষ, আপনাদেরকে বলে যায়, আজকে আপনার মা বাবার 60 বছর 70 বছর বয়স, এটা তো ইতিহাস বলে, বাস্তবতার ভিত্তিতে মানুষের যখন 60-এর ঊর্ধ্বে বয়স হয়ে যায়, মাথায় ঠিক মতো থাকে না, একই প্রশ্ন বারবার করে, একই প্রশ্ন বারবার করে। আবার দেখবেন অনেক সময় মা বাবার বয়স হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে আপনার মায়ের হাত থেকে বা বাবার হাত থেকে একটা কাঁচের গ্লাস, খুব জোর 100 টাকা দাম, আমি ধরলাম 200 টাকা দাম, আপনার মায়ের বয়স হয়েছে, বাবার বয়স হয়েছে, পানি খাইতেছে অথবা ডাইনিং টেবিল থেকে যে কোনো অবস্থায় একটা কাঁচের গ্লাস যদি পড়ে ভেঙে যায়, আপনি যে আপনি কি ধমকটা মারছেন আপনার বাবারে, কি ধমকটা মারছেন আপনার মাকে? একটা কাঁচের গ্লাস মাত্র, আপনার বউ ধমক দিছে, আপনিও ধমক দিছেন। ও ভাই, একবার বুকে হাত দিয়ে চিন্তা করেন না, এমনও সন্তান আছে তার বাবার মোবাইলটা কাঁচের জগের পানির মধ্যে চুবাইয়ের আগে, তাই কি ওর বাপু কি উল্টো করে পুকুরে চুবাই নাকি? কথা বল না, চুবাই। আপনার হাতের ঘড়িটা এরকম করে ভেঙে দিছে, আদলা ইট দিয়ে, আমার ভাইপো 5000 টাকা দামের ঘড়ি, আমার সেজো ভাইয়ের ছেলে এসে আদলা ইট দিয়ে এক বাড়ি মেরে ওর মধ্যে কি ঘরে ও টেস্ট করছে, কথা টেস্ট করতেছে ওর মধ্যে কি ঘরে। ও ভাই, চাইলে আপনারাই বলেন, চাইলে আপনার ঘড়ি নষ্ট করলো, মোবাইল নষ্ট করলো, এত কিছু করলো, কই বাবা তো ওকে আসার মারেনি, বাবার অ্যান্ড্রয়েড মোবাইলটা ফেলে দিয়েছে, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, বাবা তো তাকে খাট থেকে আসার মারেনি, চাইলে আজকে একটা কাঁচের গ্লাস পড়েছে বলে এত বড় ধমক। হ্যাঁ, খবরদার না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলবে, আদবের সহিত, গোলামের মতো সম্মানের সহিত মাথা নিচু করে
নরম নরম কণ্ঠে মা বাবার সাথে কথা বলো। আবারও বলছি, শুনে নেন, একটা বাড়ি বানাইতে গেলে আগে 5 ফিট 7 ফিট 10 ফিট 15 ফিট নিচ থেকে পাইলিং করে ভালো করে গর্ত করে ভিত মজবুত করে উপরে বিল্ডিং তুলতে হয়, চাইলে 5 তলা দীর্ঘস্থায়ী মজবুত হয়। ঠিক তেমনি করে প্রত্যেকটা সন্তানের প্রত্যেকটা নামাজ রোজা হজ যাকাতের ইবাদতের ভিত হলো তার মা আর বাবা। আপনি সন্তান, আপনার সকল ইবাদতের ভিত নামাজ একতলা, রোজা একতলা, হজ একতলা, যাকাত একতলা, জিকির একতলা, আর পেছনে আপনার মা বাবা হচ্ছে এই সকল ইবাদতের ভিত। যদি ভিত দুর্বল হয় চাইলে এই 5 তলা যে কোনো সময় ধসে পড়বে। আর ভিত যদি স্ট্রং থাকে, অর্থাৎ মা বাবা যদি সন্তুষ্ট থাকে, আপনার নামাজ রোজা হজ যাকাতে আল্লাহ খুশি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে। আর যদি মা বাবা অসন্তুষ্ট থাকে, মা বাবা যদি নারাজ হয়ে যায়, ওই নামাজ রোজা কোনো কাজে লাগবে না। মা বাবার সম্মান কোরআনে কত দিয়েছে, হাদিসে কত দিয়েছে, ইজ্জত সম্মান কত দিয়েছে ইসলাম। ইসলাম বলতেছে, তোমার মা অথবা বাবা, তুমি নামাজ পড়ছো, ফরজ নামাজ, লিখে নেন, ফরজ নামাজ, ফজরের সুন্নাত আর যোহরের 4 রাকাত সুন্নাত। আবার বলছি, 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ, ফজরের সুন্নাত, যোহরের সুন্নাত ব্যতীত আর বেতের নামাজ ব্যতীত যে কোনো নামাজ ছেড়ে দিয়ে আপনি আমার মা বাবার ডাকে সাড়া দিতে পারবেন। শুনে নেন, আবার বলছি, আপনার বাবা আপনাকে ডাকছে উঠোন থেকে, আপনি নামাজে খাড়াইছেন, কোন নামাজ ব্যতীত? ফরজ নামাজ, ফজরের সুন্নাত নামাজ, যোহরের 4 রাকাত সুন্নাত আর বেতের নামাজ। এই 4টে নামাজ ব্যতীত যে কোনো নামাজে আপনার মা অথবা বাবা যদি পেছন থেকে ডাকে, নামাজ ছেড়ে দিই, জি আম্মা, জি আব্বা, আপনি সাড়া দিতে পারবেন। ইসলাম এত মর্যাদা দিয়েছে আপনার মা বাবা। নামাজ ছেড়ে দিয়ে আপনার সন্তানের ডাকে সাড়া দিতে পারবেন, নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিতে পারবেন। আর যদি তা না দেন, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবার মনে যদি কষ্ট লেগে যায়, শোনেন,